চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত কমার্স ডিপার্টমেন্টের নতুন প্রতিবেদন অনুযায়ী গত ৩ মাসে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 2.1% থেকে 1.5% নেমে এসেছে, যা অর্থনীতিবিদদের অনুমানের চেয়ে কম। এছাড়া জুন মাসে মূল মূল্যস্ফীতি গত বছরের তুলনায় 3.3% বেড়েছে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে জটিল হয়ে উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত কমার্স ডিপার্টমেন্টের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার 2.1% থেকে কমে 1.5% নেমে এসেছে। যদিও অর্থনীতিবিদরা এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি 2.1% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে মূল্যস্ফীতি নির্ধারণের অন্যতম প্রধান মাপকাঠি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা পিসিই জুন মাসে গত বছরের তুলনায় 3.3% বেড়েছে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ। মে মাসের তুলনায় গত মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এটি এখনও ফেডের 2% লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1.5 গুণ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির উচ্চ মূল্যের কারণে ঘাটতি তৈরি হওয়ায় কিছু ক্ষেত্রে সঞ্চয় ভেঙে ব্যয় করতে হয়েছে ভোক্তাদের। এদিকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ দেশের অর্থনীতির অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে আগামী সেপ্টেম্বর মাসে ফেড সুদের হার আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিজনেস অ্যানালিস্ট জিল স্লেসিঞ্জার। তবে ফেড সুদের হার না বাড়ালেও দীর্ঘমেয়াদী এবং বন্ডের সুদের হার এরই মধ্যে বাড়তে শুরু করেছে। অর্থনীতি বিশেষজ্ঞ রিক নিউম্যানের মতে, ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা থেকেই এমনটি হচ্ছে। এই পরিস্থিতির জন্য নতুন ফেড চেয়ার কেভিন ওয়ার্শকে দায়ী করেছেন ইয়েল ইউনিভার্সিটির অর্থনৈতিক নীতি বিষয়ক গবেষণা কেন্দ্র বাজেট ল্যাবের প্রেসিডেন্ট নাতাশা সারিন। তিনি মনে করেন, কেভিন ওয়ার্শ মুখে বড় কথা বললেও কাজের বেলায় কোনো সঠিক পদক্ষেপ নিতে পারেননি। ফলে এরই মধ্যে তিনি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বলেও জানান নাতাশা। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।